আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ জীবন আর মৃত্যুর পর্দা ভেদ করে আজকের এই আলোচনা। আমাদের মনে বারবার প্রশ্ন আসে, মৃত্যুর পর কি সত্যি রুহ পৃথিবীতে আসে, কতদিন থাকে আর তারপর কোথায় যায়? ইসলাম এই বিষয়ে কি বলে? পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, মৃত ব্যক্তির রুহ 40 দিন তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তবে কোরআন ও সহিহ হাদিসে কোথাও এই ধারণার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে যে রুহের বিষয়টা হচ্ছে তার এখতিয়ারভুক্ত। পবিত্র কোরআনে বলেন, আর তারা তাদের রুহের সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, রুহু আমার প্রতিপালকের আদেশ ঘটিত, আর তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে। সূরা আল ইসরা আয়াত 85। এই আয়াত দ্বারা বোঝা যায় রুহের প্রকৃত স্বরূপ ও চলাফেরা সম্পূর্ণ আল্লাহের এখতিয়ারে। সহিহ হাদিসের শিক্ষা হলো, মৃত্যুর পর রুহু আর পৃথিবীতে ফেরে না, বরং তা আলেমে বারজাখে কবর জগতে জীবন চলে যায়, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। আলেমে বারজাখ হলো দুনিয়া ও আখিরাতের অন্তর্ভুক্তি একটি জগৎ। মৃত্যুর পর তার রুহের স্থান তার আমলের উপর নির্ভর করে। নেককার বান্দাদের রুহু একটি সম্মানিত স্থানে রাখা হয়, যার নাম ইল্লিয়িন। সূরা মুতাফফিফিন আয়াত 18 থেকে 20 ইঙ্গিত অনুসারে। অন্যদিকে পাপীদের রুহুকে নিকৃষ্ট স্থানে রাখা হয়, যার নাম সিজ্জিন। সূরা মুতাফফিফিন আয়াত 7 থেকে 8 ইঙ্গিত অনুসারে। এই বারজাকি জীবন কিয়ামত অবধি চলতে থাকে। তবে মৃত ব্যক্তির রুহুর সাথে তার দেহের একটি সম্পর্ক থাকে। একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যখন আমরা কোনো ব্যক্তির কবর জিয়ারত করি, তাকে সালাম দিই, তখন আল্লাহ তার রুহুকে সাময়িকভাবে তার রুহুকে ফেরত দেয়, যাতে সে সালামের উত্তর দিতে পারে। এই ফেরা মানে বাড়িতে আসা বা 40 দিন ঘোরাঘুরি করা নয়, বরং কবরের কাছে সালাম অনুধাবন করার জন্য একটি বিশেষ সাময়িক সংযোগ। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন সব রুহু তাদের নিজ নিজ দেহে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে সবাই একত্রিত হবে। এটাই হলো রুহের চূড়ান্ত গন্তব্যের দিকে যাত্রা। বিচার শেষে রুহের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা নেক আমলকারী রুহুদের উদ্দেশ্যে বলবেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো, সন্তুষ্ট চিত্তে ও সন্তুষ্ট ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাজর আয়াত 28 থেকে 30। আর পাপী ও অবিশ্বাসীদের রুহু তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় শ্রোতা, রুহের এই রহস্যময় জগৎ থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের রুহের শান্তি নিশ্চিত করার একমাত্র পথ হলো দুনিয়ার জীবনে সৎ আমল করা আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলা। আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই, আমাদের রুহের সঠিক ঠিকানা নিশ্চিত করার জন্য কি করব। জীবিত হিসেবে মৃতদের পক্ষে দোয়া, সাদকায়ে জারিয়া, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণে, জনকল্যাণ কাজে সাহায্য এবং কোরআন তেলাওয়াত করে তাদের রুহে সওয়াব পৌঁছে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন 3টে জিনিস ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া, যা এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় আর যার নেককার সন্তান তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের উচিত আজ থেকে দান, খয়রাত আর আল্লাহর নির্দেশ মেনে চলা। ঋণ মুক্ত থাকা খুব জরুরি। ঋণ ব্যক্তিকারীর রুহু জান্নাতের দরজায় আটকে থাকার উপসনা এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জীবন ও মৃত্যুর রহস্য অনুধাবন করে সঠিক পথে চলার যেন তৌফিক দেন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনাদের কাজ।